আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে আজকের আমার এই রেসিপিটা সঙ্গে থেকো আর শেষ পর্যন্ত থেকো। সবাইকে অনুরোধ করছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার। চলো তাহলে শুরু করি আজকের রেসিপিটা। আসসালামু আলাইকুম, চলে এলাম মূল রেসিপিতে। এখানে দেখো, আমি মুরগির মাংস কেটে ধুয়ে নিছি, সঙ্গে নিলাম আলুগুলিও কেটে ধুয়ে নিছি। এখনকার আলু কিন্তু কাটতে খুব ঝামেলা হয় না। আর এখানে দেখো, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব কিছু একসঙ্গে এখানে মশলা রাখা আছে। সব মশলা আর কি রেডি। শুকনো মরিচের গুঁড়া দিব এখন। বন্ধুরা চলো তাহলে, চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে তারপরে আমি শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। আজকে আমি মশলা কষিয়ে তারপরে মুরগির মাংসটা রান্না করব। আর মুরগির মাংস কিন্তু মশলা কষিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। মশলার একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে, আর পেঁয়াজটা একটু বাদামি করে নিলে বেশি ভালো হয়। তো এখন দেখো, আমি দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দেব জিরা বাটা। সব কিছু আমি 2 চামচ করে দিয়ে দিলাম। এরপরে একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। একটু নেড়ে নিয়ে তারপরে আবারও বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো। আবারও একটু নেড়ে দিলাম। নেড়ে শুকনো মরিচের গুঁড়াটা মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানিতেই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। তো অফ ক্যামেরাতেও কিন্তু খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ যদি কষানোটা দেখাতে যায় তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। 10 মিনিটের উপরে ভিডিও হয়ে গেলে তখন সবাই একটু বিরক্ত বোধ করে। এখানে দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। তারপরে আমি মাংসগুলো দিয়ে দেব। এখানে প্রায় 2 কেজির ওজনের একটা মুরগি ছিল, প্রায় কি 2 কেজির বেশি হবে। তো আমি এর থেকে এক টুকরো মাংস রেখে দিচ্ছি, অন্য একটা কাজে লাগাবো তাই। এখন আমি সম্পূর্ণ মাংসগুলো এই যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আজকের রেসিপিটা কিভাবে করলাম। আমরা সবাই ইউটিউবে যারা যারা কাজ করি তারা সবাই কিন্তু জানি কিভাবে রান্না করতে হয়, কিভাবে মাংস রান্না করতে হয়। কিন্তু যারা নতুন নতুন রান্না শিখছে, নতুন যাদের বিবাহিত জীবন শুরু হলো, তারা কিন্তু সবাই কিন্তু পড়াশোনা হয়তো করতে থাকে, তার ভিতরে কিন্তু রান্নাবাড়া অতটা খেয়াল করে না। তাই কিন্তু তাদের জন্য রান্নাবাড়া দেখাতেই হয়। এখন আমি মাংস দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ। এরপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, এখনও কিন্তু দেইনি। এই যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। বন্ধুরা সব কিছু দিয়ে তারপরে এখন কিন্তু মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মাংস থেকে আবারও তেল এখন কিন্তু মাংস কষাতে কষাতে কিন্তু পানি বেরিয়ে আসবে, মাংস থেকে পানি বেরিয়ে যাবে। তারপরে কিন্তু মাংসটাকে কষাতে কষাতে একেবারে তেল ফুটে উঠবে। তখন কিন্তু মাংস কষানো হয়ে যাবে। দেখবে যে তেল ফুটে আসছে, তখন মাংস কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। আর যে আলুগুলো আমি ধুয়ে রাখছিলাম, আলুগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে ভেজে নিছি। আর একটু ভেজে নিলে মাংসের স্বাদটা কিন্তু বেশি ভালো হয়, কারণ আলুটা খেতেও ভালো লাগে। কারণ হচ্ছে এখন যে নতুন আলু উঠছে, এই আলুগুলোতে কিন্তু অনেক কষ, তো ওই যে কষ কষ ভাবটা কিন্তু আর থাকে না। বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আর অবশ্যই তোমরা চেষ্টা করবে গোলমরিচের গুঁড়াটা দিতে, তাহলেও কিন্তু মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায়। বন্ধুরা তারপরে দিয়ে দিলাম লবঙ্গ। এরপরে শুধু হচ্ছে মাংসটা কষাতে হবে। দেখবে কষাতে কষাতে মাংসের ফ্লেভারটাই অন্যরকম হয়ে গেছে। সঙ্গে থাকো আর দেখতে থাকো।
বন্ধুরা, তারপর আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর এসে আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়ে আবারও মাংসটাকে একটু উপর নিচ করে নাড়াচাড়া করে দেব। তা না হলে কিন্তু একভাবে চুলায় রেখে দিলে মাংসটা কিন্তু পুড়ে যাবে। অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করার সময় মাঝে মাঝে কিন্তু এসে নাড়া দিতে হবে। আমরা কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ করি রান্নার সময়, তো একভাবেই কিন্তু আমরা রান্নাটা করি না। বন্ধুরা, আমার কিন্তু মাংস কষানো হয়ে গেল। দেখো, মাংস থেকে কিন্তু একেবারে তেল বেরিয়ে আসছে মাংস কষানোর এই পর্যায়ে। এখন আমি কিন্তু যে আলুগুলো ভেজে রাখছিলাম, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবারও কিন্তু মাংসের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেব। বন্ধুরা, আলুগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে দিতে দেখবে যে একেবারেই তেল বেরিয়ে আসছে, একদমই পানি নাই। তখন এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই কিন্তু গরম করে দেব। আর হচ্ছে এখন যেহেতু শীতকালে কিন্তু পানি প্রচণ্ড ঠান্ডা থাকে, তো এই ঠান্ডা পানি কিন্তু তরকারিতে দিলে তরকারির স্বাদ কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। এর জন্য আমি কিন্তু কখনোই তরকারিতে ঠান্ডা পানি দেই না। তারপরেও বলে দিলাম তোমাদেরকে, অবশ্যই মাংস রান্না করতে গেলে, লাউ রান্না করতে গেলে তখন কিন্তু অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবে। এতে করে মাংস বা যে কোনো তরকারির স্বাদ কিন্তু বজায় থাকে, ভালো লাগে। ঝোলের পানি দেওয়ার পরে দেখো নেড়েচেড়ে মিশিয়ে দেখতে হবে যে কতটুকু ঝোল ঝোল ভাব আছে। প্রয়োজনে আরও কিন্তু পানি দিতে হবে। এখানে কিন্তু আমার আরও কিছুটা পানি লাগবে, যেহেতু আলু দিয়ে পাতলা ঝোল করব মাংসের, তাই কিন্তু এখানে আরও পানি লাগবে। তো আমি কিন্তু আরও পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এখন হচ্ছে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আর সাইড থেকে উঠিয়ে দিতে হবে দেখতে ভালো লাগার জন্য। সাইডে লেগে লেগে থাকলে, মশলা লেগে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না, নিজের কাছেও কিন্তু ভালো লাগে না। তাই সাইড থেকে সুন্দর করে সব মশলা নিয়ে নিতে হবে। দেখো, আমি কিন্তু আরও কিছুটা পানি এখানে দিলাম। এখন কিন্তু আমার সম্পূর্ণ পানি দেওয়া হয়ে গেল। আর এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা দেওয়ার কিছুক্ষণ পরে এসে আবারও কিন্তু আমি ঢাকনাটা তুলে নিলাম। আর আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু সিদ্ধ হলো কি না। অবশ্যই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, কারণ আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিছিলাম। আর এখানে কিন্তু আমি কয়েকটা শুকনো মরিচ একটু কেটে কেটে দিয়ে দিব, কুচি করে আর কি। তো এখন হচ্ছে ঝাল লবণ সব ঠিক আছে কিনা সেটা চেখে দেখব। ঝাল লবণ ঠিক আছে কিনা চেখে দেখার পরে আবারও কিন্তু আমি এই যে ঢাকা দিয়ে দিলাম। অবশ্যই বেশ কিছুক্ষণ পরে সেই যে দেখো ঢাকনাটা তুলে নিলাম। আর আবারও কিন্তু একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি। মাংস থেকে কিন্তু অনেকটাই ঝোল কমে গেছে। বন্ধুরা, আজকের আমার এই মাংস রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে যাব। পরবর্তীতে এসে তোমাদের দেখাবো মাংস রান্নার ফাইনাল লুক। এই যে দেখতে পাচ্ছ আমার আজকের মাংস রান্নার ফাইনাল লুকটা। এখন আমি একটা সার্ভিং ডিশে মাংসটাকে তুলে নেব। বন্ধুরা, মাংসটাকে এই যে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে সাথে ভিডিওটা দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হবে, চলে আসব পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।